এই জালেম স্বৈরাচার 50 বছর দেশ স্বাধীন হওয়ার পরেও যারা ক্ষমতায় ছিল, দখলদারিত্বের দায়িত্ব পালন করেছে, এদেরকে এই জাতি চিনে, এদের পরিচয় সম্পর্কে জানে। এই দখলদারিত্বের চরিত্র আবার নতুন করে ঘুরে উঠেছে। ছাত্র বৈষম্য আন্দোলনে যে সমস্ত ছাত্ররা শহীদ হয়েছেন, শ্রদ্ধার সাথে আমরা তাদেরকে স্মরণ করছি। আগামী দিনে এই দেশ বিনির্মাণে পীর সাহেব চরমনাই যে 9 দফা দিয়েছেন, বিশেষ করে ইনসাফ যদি প্রতিষ্ঠিত হয়, বৈষম্য দূর হবে। আর ইনসাফ প্রতিষ্ঠা যদি করতে হয়, পীর সাহেব চরমনাই যে নীতি আদর্শ পেশ করেছেন, এর বিকল্প কোনো পথ নাই। স্বামী সোচ্চার হয়েছে। আগামী দিনে কোন দখলদার এই দেশের সন্ত্রাসীদেরকে এই দেশে জায়গা দেওয়া হবে না। আগামী দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের দিন, ইসলামী ছাত্র আন্দোলনের দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিন। আমরা সকলে সোচ্চার থাকবো। কোন জালেমকে আর এই দেশের শাসন ক্ষমতায় বসার সুযোগ দেওয়া হবে না। অতএব সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, পীর সাহেব চরমনাই ঘোষিত 9 দফা প্রস্তাবনা বাস্তবায়ন করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা ABM জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত পীর সাহেব চরমনাই ঘোষিত 9 দফা বাস্তবায়নের দাবিতে আজকের গণসমাবেশের সম্মানিত সভাপতি অল্প কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন মোহতারাম প্রধান অতিথি পীর সাহেব চরমনাই, কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার প্রাণ প্রিয় ভাইরা। গত 5 তারিখে 15 বছরের জগদ্দল পাথরের মতো চেপে থাকা আওয়ামী দুঃশাসনের অবসান ঘটেছে। আওয়ামী লীগ মনে করেছিল প্রশাসনের A to Z দলীয়করণ করে 2041 সালের স্বপ্ন দেখেছিল। ওদের জুলুম এবং নির্যাতনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া জনগণ ফুঁসে উঠেছিল। আর বৈষম্য বিরোধী ছাত্র বন্ধুরা নিজের জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের মানুষকে একটি নতুন করে স্বাধীনতা উপহার দিয়েছে। বন্ধুগণ, পীর সাহেব চরমনাই শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলনে সক্রিয় ছিলেন। আমাদের ভাইয়েরা জীবন দিয়েছেন। আর আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর দেশ থেকে পালায়নের মধ্য দিয়ে বাংলাদেশের যারা শাসন করবে তাদের একটি মেসেজ, সেটা হলো জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে যত বড় শক্তিশালী হোক ক্ষমতায় থাকা যায় না। আজকে এই সরকারের পতনের পরে মোহতারাম আমির আমাদের মুক্তিগামী শান্তিগামী জনতার নয়ন মণি পীর সাহেব চরমনাই 9টি দাবি করেছেন। 2টি দাবি ইতিমধ্যে পূরণ হয়েছে।
একটি হলো একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে, আর একটি হলো তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার মধ্যে একজন আলেম দিতে হবে। দুটি দাবি পূরণ হয়েছে, বাকি 7টি দাবি। তার মধ্যে একটি অন্যতম দাবি হলো এতদিন যারা গণহত্যা চালিয়েছে বিশেষ ট্রাইব্যুনাল করে তাদের বিচার করতে হবে। এই যেই তরুণ ছাত্ররা রক্ত দিয়েছে ওরা নিজের ভোট এখন পর্যন্ত দিতে পারেনি, কাজেই নিজের ভোট নিজে দিতে পারে সেই পরিবেশ তৈরি করতে হবে। আগামী দিনে কোন সন্ত্রাস, চাঁদাবাজ এবং তিনদারবাজদের বাংলাদেশে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগামী দিনের সংগ্রামে আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করব, কর্মসূচি পালন করব, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী সাথী বন্ধুগণ, গণ অভ্যুত্থান পরবর্তী ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব হযরত মাওলানা মোহাম্মদ লুকমান হোসেন। হযরত মাওলানা লুকমান হোসেন জাফরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে দ্বিতীয় স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এক বিশাল জালিমের কবল থেকে, স্বৈর শাসকের কবল থেকে, ইসলামের দুশ্মন থেকে, হিন্দুত্ববাদের কয়েকটা থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। ধন্যবাদ জানাই ছাত্র জনতাকে। ফেরাউনের মোকাবেলায় যেমন মুসা এসে ফেরাউনের পতন হয়েছে, নমরুদকে পতন করার জন্য যেমন মশা এসে নমরুদকে চিরবিদায় করেছে, আবু জেহেলকে পতন করার জন্য, নিঃশ্বাস করার জন্য সত্য মাছ যেমন ভূমিকা রেখেছে, এই জগৎ দল পাথরের মতো স্বৈরশাসক খুনি হাসিনাকে পতনের জন্য এক কোটাকে কেন্দ্র করে ছাত্র জনতা ফুসলাতে বিদায় দিয়েছে। আমি পালাই না, আমি পালাই না। আজকে আওয়ামী লীগের সন্ত্রাসীদের কোথায় রেখে কোথায় গেলেন? এত ভালো ভাবনা, এত জুলুম ভাবনা, কত রক্ত ঝরিয়েছেন, কত খুন করেছেন। আমি গতকাল সাহেবের চরমনের সাথে মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী ওখানে দেওয়ার স্পাস দাপন করা হয়েছে শুনে কবর জেলে গিয়েছিলাম। নিউজ পেয়েছিলাম মাত্র 21 জনের পত্রিকা এসেছে, যার চোখের সামনে দেখলাম 200-র উপরে হবে যাদেরকে গোসল করায় নাই, যাদেরকে জানাজাও দেয় নাই, যে কাবুলে হত্যা করা হয়েছে, বেআইনি হিসাবে করে হত্যা করে কবর দেওয়া হয়েছে। কত শিশুদের মেরেছেন, কত মা বোনের বুক খালি করেছেন, কত রাজনৈতিক নির্যাতন করেছেন। বিএনপি পর্যায়ে নাই, জামাত ইসলাম শিবির পর্যায়ে নাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ পর্যায়ে নাই, পর্যায়ে নাই, সর্বশ্রেণীর তাদের দ্বারা নির্যাতনের নিষ্পেষণের শিকার হয়েছে। এই জুলুম আল্লাহ সহ্য করতে পারে না। ভাইরা, সর্বোপরি যাই হোক, পরিবর্তন হয়েছে, আমরা খুশি। বাংলাদেশের মানুষের কাছে একটা মেসেজ দিতে হবে। আমি ছাত্র নেতাদেরকে ধন্যবাদ জানাই, তারা গতকাল 2 জন শপথ দিয়ে বলেছেন যেহেতু নতুন বাংলাদেশের অভ্যুত্থান হয়েছে, একটা নতুন বাংলাদেশ আমরা গড়তে চাই। আমরা মেসেজ দেব, এই আন্দোলন সংগ্রামে ছাত্রদের সাথে রাজনৈতিক দলের সর্বপ্রথম
হাজার মানুষ গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে। 15 জনের উপরে আমাদের নিজস্ব কর্মী শাহাদাত বরণ করেছে। সুতরাং বলবো, যেহেতু আমরা ইসলামের ব্যানার আছি, আমাদের টোটাল মানুষের কাছে একটা মেসেজ পৌঁছে দিতে হবে। এক দুর্নীতিবাজ আমরা মুক্ত হয়েছি, এক জালেম থেকে মুক্ত হয়েছি। আমরা জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, অন্যায়, অবিচার, সুদ, ঘুষ, বদজুয়া দেখতে চাইলে এর প্রোগ্রামটা একটা শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা দিতে পারে যেহেতু ইসলাম, ইসলাম, সেই হিসাবে এই বাংলাদেশকে একটা ইসলামের রাজ্যে পরিণত করার জন্য আমাদের সবাই মাঠে নামতে হবে। সবাইকে ধন্যবাদ। পাশাপাশি টোটাল দেশবাসীকে অনুরোধ করতেছি, শান্ত থাকুন, দেশকে রক্ষা করুন, ইসলাম, মানবতা এবং দেশের জন্য বিশ্বের চরমায় নেতৃত্ব ছাড়া বিকল্প নাই। হাত পাখার বাতাসে সামান্যায় অবিচার, জুলুম, নির্যাতন নিজ গতিতে চলবে ইনশাআল্লাহ। সমবেত ভাই বন্ধুগণ, আজকের এই গণসমাবেশের সৌন্দর্য রক্ষার্থে যারা ডানে এবং বামে দাঁড়িয়ে আছেন, আপনাদের অনুরোধ জানাচ্ছি, দয়া করে বসে পড়ুন। আমাদের আজকে এই গণসমাবেশ গণসমুদ্রে বৈধ হবে ইনশাআল্লাহ। অতএব এটাকে জাতিকে দেখাতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতরম আমিরের ডাকে ঢাকায় গণসমাবেশ নয়, গণসমুদ্রে বৈধ হয়েছে। অতএব বসে যান, দয়া করে বসে যাবেন। যারা দাঁড়িয়ে আছেন শেষের ভূমিকা পালন করুন, তাদেরকে বসিয়ে দিন পাশ থেকে। স্বাগত ভাই বন্ধুগণ, আমরা জানি আওয়ামী দুঃশাসনের দীর্ঘ 15 বছরে যেই পরিমাণে খুন হয়েছে, গুম হয়েছে, যেই পরিমাণ নির্যাতন হয়েছে, এই সকল বিষয় বিচার হবে ইনশাআল্লাহ। পিলখানার হত্যাকাণ্ড, সাপ্রদত্তরের হত্যাকাণ্ড এবং বিরোধী দলের যত নেতাকর্মীর হত্যাকাণ্ড, গুম খুন হয়েছে, বিশেষ করে গত জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে, বিষয় চরমার নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে সকল হত্যাকাণ্ডের বিচার হবে ইনশাআল্লাহ। সভাপতি ভাই বন্ধুগণ, সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আয়োজিত পীর সাহেব চরমনায় ঘোষিত 9 দফা বাস্তবায়নে আজকের এই গণসমাবেশের মহতারাম সভাপতি, আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি, এদেশে ইসলামী আন্দোলনের অপ্রতিরোধ বীর সিপাহ সালার হযরত পীর সাহেব হুজুর চরমনাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শাইখে চরমনাই, মহাসচিব হুজুর সহ অন্যান্য নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সমবেত ভাই ও বন্ধুগণ, সংগ্রামী ভাইয়ের আমার, আমরা